আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারজিস কুকিং শো। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে তৈরি করছি আমার খুব প্রিয় একটি রেসিপি, কড়াই গোস্ত। আজকে আমি গরুর মাংস দিয়ে এই রান্নাটি করছি। আপনারা চাইলে খাসির মাংস কিংবা দুম্বার মাংস দিয়েও কিন্তু রান্নাটি করতে পারবেন। এই রান্নায় মাংসটা খুব ভালো মতো অনেকক্ষণ সময় নিয়ে ভুনে নেওয়া হয় বলেই কিন্তু রান্নাটা একটা শাহি ফ্লেভার চলে আসে। রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করলে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। চুলায় মিডিয়াম হিটে একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ। এই রান্নায় তুলনামূলক তেলটা একটু বেশি লাগে। 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 4টি দারুচিনি দিচ্ছি, 2টি লং দিচ্ছি, ছোট এলাচ 8টির মতো দিয়ে দিলাম। এবার এগুলোকে 20 থেকে 25 সেকেন্ডের জন্য ফোড়ন তুলে নিয়ে এতে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এই কড়াই গোস্ত অনেকটাই ভুনা মাংসের মতো, তাই পেঁয়াজের পরিমাণটা এই রান্নায় একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হতে শুরু করবে তখনই এতে অ্যাড করছি 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নিতে হবে। এবার কেটে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। আমি আজকে 1 কেজি পরিমাণ মাংস দিয়ে রান্নাটি করছি। আপনারা খাসি বা দুম্বার মাংস দিয়ে সেমভাবে এই রান্নাটি করতে পারবেন। এবার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। চুলার হিট একদম ফুল করে দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভুনে নিতে হবে। এবার এতে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ। এটা অপশনাল, তবে আপনারা একটু দিতে চেষ্টা করবেন, এতে টেস্ট আর কালার দুটোই অনেক ভালো আসবে। 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এতে ঝাল ও ফ্লেভার অনেক ভালো আসে। হলুদ গুঁড়ো দিচ্ছি প্রায় 1 চা চামচ, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। আর আমার ঘরে তৈরি করে রাখা শাহি গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সব কিছু ভালো মতো মিশিয়ে ভুনে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। মাংসটা থেকে ভালোই পানি বের হয়েছে। আমরা চেষ্টা করব এক্সট্রা কোনো পানি একদমই ব্যবহার না করতে। মাংসটা থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পানিতেই মাংসটা ধীরে ধীরে জাল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা যত বেশি সময় ধরে লো হিটে ভুনে নেবেন ততই এর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে তখন খেতে কিন্তু দারুণ লাগবে। এবার চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। ভালো মতো মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। এবার এতে 3টি বড় টমেটোর পিউরি অ্যাড করছি। আপনারা টমেটোগুলো কেটেও দিতে পারবেন, তবে দ্রুত যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায় এজন্যই আসলে ব্লেন্ড করে দেওয়া। এই রান্নায় টমেটো কিন্তু অবশ্যই দিতে হবে। লো হিটে রেখেই এই মাংসটা এবার ঢাকনা দিয়ে প্রায় সিদ্ধ করে নিব। আর মাঝে দিয়ে অবশ্যই কয়েকবার ঢাকনা খুলে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসটা এবার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমার ঘরে তৈরি করে রাখা টক দই দিয়ে দিব 1.5 কাপের মতো। এই টক দইয়ের রেসিপিটি আপনারা নিচেই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে সেটা দেখে ঘরেই তৈরি করতে পারেন। কয়েকটি কাঁচামরিচ দিয়ে মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে এবার রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। আপনারা
সময় নিয়ে অল্প আছে এই রান্নাটি একবার হলো বাসায় ট্রাই করে দেখুন। এবার এতে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কিছু জুলিয়ান কাট করা আদা কুচি দিয়ে দিলাম, আর সবশেষে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি। এই কাসুরি মেথির জন্যই কিন্তু কড়াই গোস্তের স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। হাতের কাছে না থাকলে আপনারা সাধারণ মেথিটাও খুব অল্প পরিমাণে গুঁড়ো করে দিতে পারেন। কাসুরি মেথিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব, সব কিছুর ফ্লেভারটা যেন একসাথে মিশে যায়। তারপর আমি নামিয়ে পরিবেশন করছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি বাসায় ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন নতুন আপলোডকৃত রেসিপির নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।